কে আমাকে কি বলল ওইটা দেখার কি সময় আছে? যদি কেউ আমাকে কৃপণ বলে, হ্যাঁ আমি কৃপণ। এত মজার জিনিস খাওয়ার জন্য যদি কৃপণ হতে হয় তাহলে আমি কৃপণ। এলাকার মানুষ কচুপাতা খায় না, আর আমি হচ্ছে কচুপাতা পাই না। যখন পেয়ে গেছি তখন তো আর হাতছাড়া করা যায় না, তাই না? টাকা দিয়ে কিনে এনেছি, ডাটাও খাবো, শাকও খাবো, এটাই তো স্বাভাবিক। তো এর জন্য হচ্ছে আমাকে কৃপণতা যদি শুনতে হয় তাহলে আমি কৃপণ। কিন্তু অসম্ভব মজার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যে যা বলুক না কেন আপনারা একবার হলেও খাবেন, দেখবেন এতটা মজা হয় খেতে। আশা করছি আপনারা সাথেই থাকবেন রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। তো এখানে হচ্ছে আমি কচু পাতা নিয়ে নিয়েছি, কচু শাক কিনে নিয়ে আসছিলাম। কচুর ডাটা দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করেছিলাম, আর এই লেজ দিয়ে হচ্ছে কচু শাক ভর্তা করব। খেতে কিন্তু অসম্ভব মজার। ইলিশের লেজ নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে অল্প একটু আদা দিয়ে এই যে এখন হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে একবারে কিন্তু লোভনীয় একটা রেসিপি। তো লেজটাকে ভালোভাবে ম্যারিনেট করে তারপরে হচ্ছে সরিষার তেলের মধ্যে একবারে তেলটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে হচ্ছে যখন স্যান করে উঠবে তখন মাছটা ছেড়ে দিয়েছি একবারে ফুটন্ত গরম তেলের মধ্যে। তো এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব মজা হয় খেতে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক 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 ভালো লাগবে। তো পাশে দিয়ে দিয়েছি হচ্ছে 2টা শুকনো মরিচ, 3টা কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন। তো এগুলো দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খান সেরকম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে কাঁচামরিচের ঝাঁজটা অনেক বেশি ছিল, যার কারণে মরিচটা একটু কমিয়ে দিয়েছি। তো এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ, রসুন, মরিচ সুন্দর নরম হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটি দারুণ হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছেন রসুন পেঁয়াজ কিন্তু একটু নরম হয়ে আসছে। তো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর যখন এরকমের দেখতে পাবেন লালচে হয়ে গেছে, মরিচগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে, তখন হচ্ছে তুলে নিয়েছি। আমি যখন আমার বোনকে বলছিলাম কচু শাক নিয়ে আসছি তখন বলছে তুই তো পাতাও ছাড়বি না, ডাটাও ছাড়বি না। তো আমি তখন বলেছিলাম যদি কৃপণ হতে হয় অবশ্যই হব, এত মজার খাবার কিন্তু আমি হাতছাড়া করছি না। তো যে যাই বলুক না কেন আমি কিন্তু এই রেসিপি তৈরি করে ফেলেছি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলেছি। লেজটা একটু ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি, আর লেজ তোলার পরে ওই একই তেলের মধ্যে এই যে কচু পাতাগুলো দিয়ে দিলাম। আর এইখানে কিন্তু এই কচু পাতাগুলো একবারে কচি, লাল বা শক্ত হয়ে যায়নি, একেবারে কচি কচু পাতা। তো সেই পাতাগুলো দিয়ে দিয়েছি। আর 2টো হচ্ছে লেবু পাতা দিলাম, অল্প একটু পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আপনারা চুলার হিটটা মিডিয়ামের থেকেও কম রাখবেন, লো হিটে রাখবেন। রেখে একটু পরপর ঢাকনা দিয়ে এভাবে উল্টে পাল্টে দিবেন যাতে পাতাটা পুড়ে না যায়। যেহেতু কচু পাতায় কিন্তু কোনো রকমের পানি শোষণ ক্ষমতা নেই, কারণ সে হচ্ছে পানি দিলে আস্তে করে উপর থেকে ঝরিয়ে দেয়। তো এই জন্য হচ্ছে একটু সময় নিয়ে আস্তে ধীরে কাজটা করবেন। তো যখন দেখতে পাচ্ছেন শাকটা একবারে নরম হয়ে গেছে তখন চুলায় আস্তে করে নিভু আঁচে আমি রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে ইলিশ মাছের লেজের যে কাটা, সে কাটাগুলো এক এক করে বেছে নিচ্ছি। আর এই যে একটা অসুবিধা সেটা হচ্ছে ইলিশের লেজে প্রচুর কাটা থাকে, যার জন্য বাচ্চারাও খেতে চায় না। তো এই যে সব কাটাকোটা ফেলে দিয়েছি। এখন ওই যে ভেজে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন সব লবণ দিয়ে এখন সুন্দর করে বেটে নিচ্ছি। একটু আস্তে ধীরে সময় নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু স্বাদ বেড়ে যাবে। রান্না এমন একটা শিল্প যেটাকে যতটা শৌখিন এবং সময় নিয়ে করতে পারবেন ততটা কিন্তু স্বাদ বেড়ে যায়। ফেলে দেওয়া জিনিসও যদি আপনি সেরকমের প্রসেসিং করে করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। গ্রামের মানুষ কচু পাতা খায় না, আর আমি হচ্ছে পাই না। পাওয়ার পরে কি ফেলে দেওয়া যায় বলুন তো? এতটা মজার একটা খাবার তৈরি না করলে হয়? কচু পাতা দিয়ে ভালো করে বেটে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে ওই যে আগে বেটে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি। আর এক ফালি নিয়েছি লেবু, সেই লেবুর মধ্যে যতটুকু রস ছিল সবগুলো চিপি চিপি দিয়ে দিয়েছি। দিয়ে এখন হাতের সাহায্যে আবার মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে একবারে ফিনিশিং মিহি করে বেটে নিয়েছি। আর এতটা সুন্দর একটা ফ্লেভার, যেমন ইলিশ আর কচু পাতার ফ্লেভার তেমন হচ্ছে লেবুর রসের ফ্লেভার। অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ। এই এক পথ হলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার হয় না। আমার ভর্তা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।